ডিজি এবং বর্তমান ডিজি, সামরিক ব্যবসায়িক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোস্টগার্ড দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের। একই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত অসংখ্য ছাত্র জনতাকে। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ, সাহস, ঐক্য ও দেশপ্রেমের কারণে আমরা এক নূতন বাংলাদেশ পেয়েছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন স্বাধীনতা উত্তর দেশে সমুদ্র উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালে 10ই ফেব্রুয়ারি গার্ডিয়ান এট সি মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্টগার্ড তার যাত্রা শুরু করে। সূচনা লগ্ন হতে এ বাহিনীর সকল প্রতিকূলতা পেরিয়ে কালের পরিক্রমায় উপকূলীয় এলাকায় জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। শুধুমাত্র অর্থনীতি ও পরিবেশ সুরক্ষা নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকায় সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড ভূমিকা রেখে যাচ্ছে। এজন্য আমি প্রথমেই কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উপস্থিত অতিথিবৃন্দ, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিজেদের জীবন বিপন্ন করে দেশের আভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাবতীয় অবৈধ কার্যক্রম, মাদক দ্রব্য প্রতিরোধ, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধসহ অন্যান্য অপরাধ কার্যক্রমে প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তারা নিয়মিত টহল দ্বারা সমুদ্র নদীপথের নিরাপত্তা নিশ্চিতে পাশাপাশি দুর্ঘটনায় পতিত বিপদগ্রস্ত নৌযান নাবিকদের উদ্ধার কার্যক্রম ও পরিচালনা করে যাচ্ছে। উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং নৌযান মালিকদের সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্টগার্ডের সদস্যগণ বিপন্ন মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড অসাধারণ ভূমিকা পালন করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ কোস্টগার্ড একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসাবে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রেখে চলছে। প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ, নদীমাতৃক এদেশে যুগের প্রয়োজনে এই বাহিনী সংযুক্ত হয়েছে 189টি আধুনিক ও দ্রুতগামী জলযান, যা এই বাহিনীর অভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। নির্মিত হয়েছে বাসস্থান, ব্যারাক ও প্রশাসনিক ভবন। গভীর সমুদ্র যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনয়নের লক্ষ্যে কোস্টগার্ডের জাহাজ সমূহে স্থাপিত হয়েছে ভিসেট নেট সিস্টেম। এছাড়া বিভিন্ন নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন, টাগবোট এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোট কোস্টগার্ডের বহরে যুক্ত করা হয়েছে। এ বাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির জন্য মুন্সিগঞ্জ জেলায় গজারিয়ায় নির্মিত হয়েছে একটি আধুনিক ডকইয়ার্ড, যা ভবিষ্যতে কোস্টগার্ড ছাড়াও অন্যান্য সংস্থার জাহাজ এবং বোট মেরামতে সহায়তা ভূমিকা রাখবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আপনারা অবগত আছেন যে
কোস্টগার্ডের আধুনিকরণের সাম্প্রতিক আর্মার এবং বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসাবে দেশীয় শিপইয়ার্ডে 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। এই আধুনিক জাহাজসমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযোজিত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অতীতের যে কোনো সময় তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া কোস্টগার্ড সদস্যদের বাসস্থান সমস্যা দূরীকরণে মিরপুর জোয়ারাশাহ এলাকায় বাউনিয়াতে প্রায় 20 একর জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। সুধীবৃন্দ, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে একটি বৈষম্যহীন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ একটি ছোট দেশ, বা জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু অনেক বড়। এদেশের স্থলভাগ সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টিও এখন দেশের বিশাল সমুদ্র অঞ্চলের দিকে নিবন্ধিত। সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুত রয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদের অন্বেষণ, আহরণ এবং সংরক্ষণই আমাদের উন্নতির চাবিকাঠি। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি সদস্য সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ব্রতী থাকবে এই কামনা করি। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আপনাদের নতুন উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়ন তথা এটিকে দক্ষ ও পেশাদারী বাহিনী হিসাবে গড়ে তুলতে দৃঢ় ভূমিকা রাখবেন। প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ, আপনাদের কর্মদক্ষতা, বিশেষ অবদানের জন্য আজ যারা পুরস্কৃত হয়েছে আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরিশেষে আমি বাংলাদেশের কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোস্টগার্ড দিবস 2025-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধান অতিথির মূল্যবান বক্তব্যের সন্ত্রাস প্রতিটি কোস্টগার্ড